আপনি আমি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আপনি মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেন, মাদ্রাসার জন্য আপনার কাছে গেলে আপনি তিরস্কার করেন। অথচ আপনি যদি একবার জানতেন বা বুঝতে পারতেন কিংবা দেখতেন এই মাদ্রাসার মধ্যে কি হয়, সারা জীবন মাদ্রাসাওয়ালাদের গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাইতে। মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। রাত গভীর 1টা 2টা 3টা বেজে গেল, আপনি আমি নাইট ক্লাবের মধ্যে পড়ে আছি, রং তামাশায় পড়ে আছি, গানের আড্ডায় বসে আছি, পরনারীর সঙ্গে কথা বলতেছি। কিন্তু মাদ্রাসার 7-8 বছরের ছোট্ট এক বালক, যেই ছেলেটাকে মা খাওয়ায়া দেওয়ার কথা ছিল, যেই ছেলেটাকে মা গোসল করায় দেওয়ার কথা ছিল, যেই ছেলেটাকে মা মশারি টানায় দেওয়ার কথা ছিল, কাপড় ধুইয়া দেওয়ার কথা ছিল, ওই ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ এলাকা, ছোট্ট বালক ঘুমের থেকে জেগে গেছে, সুন্দরভাবে অজু বানাইয়া বিছানাটা এক জায়গায় রেখে মশারিটা খুলে যায় নামাজ বিছাইয়া, অথবা মসজিদের ভিতরে এক কিনারায় গিয়া যায় নামাজ বিছাইয়া তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়লো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। চোখের থেকে পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে। ছোট্ট বালক আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো সবাই ঘুমায়, আমার বালক মাসুম বাচ্চা মাসুম বান্দা যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন সন্তানের পরে বড় আবেগ নিয়ে আল্লাহর দরবারে ঘোষণা করতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করার পর কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে কচি 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিছে। ওরে ভাই, তুমি তো মাদ্রাসা পছন্দ করো না, মাদ্রাসার ছাত্রদের তোমার কাছে ভালো লাগে না, ওদের দেখলে বিরক্ত লাগে, সমালোচনা করো, দোকানের মধ্যে বসে মাদ্রাসার হুজুর ছাত্র কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাদের সমালোচনা করে বেড়াও। কিন্তু দেখো ছোট্ট এক বালক হাত 2টা উঠাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, ওগো আল্লাহ, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমাকে হাফিজ বানাবেন, আলেম বানাবেন, আল্লাহ আমার মা বাবা যখন বেঁচে ছিল মাদ্রাসা বন্ধের পর আমি বাড়িতে যাইতাম, মা মাদ্রাসা যখন খোলার তারিখ আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে গভীর রাতে আমার কপালের মধ্যে 1 ফোঁটা গরম পানি পড়ছে, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তাকায় দেখলাম আমার মা আমার পাশে বসে আমার মাথা বানায় দেয়, মাথা টিপে দেয় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমি উঠে বসে বললাম, মা গো, এত রাতে তুমি এখানে কেন আর কেন কাঁদো? মা ডাক দেয়া বলে, বাবা, তোকে আমরা মাদ্রাসায় পাঠাইয়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা, ও বাবা, তোকে
তোকে টাকা পয়সাও দিতে পারি না। বাবারে একটাই মাত্র আশা, মাদ্রাসায় পড়ে হাফেজ হবি, আলেম হবি, কিয়ামতের ময়দানে তোকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। ওগো আল্লাহ, মাঝে মাঝে গভীর রাতে কান্নাকাটির আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইত। বেড়ার পাশে দাঁড়াইয়া অনুমান করতাম আমার মা আমার বাবা আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ বড় লোকের ছেলেদেরকে বড় লোক বাবারা টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, মজা কিনে দেয়। আমার ছেলেকে টাকাও দিতে পারি না, পয়সাও দিতে পারি না। আমার ছেলেকে নিরাশ করো না গো আল্লাহ, ধৈর্য দিয়া দাও, ইলমের মধ্যে মজা দিয়া দাও। ওগো আল্লাহ, ফজরের পরে আমি যখন মাদ্রাসায় রওনা দেবো, একটা দিন আমার বাবা বাড়িতে বেশি থাকতে দিতেন না। আমি যখন মাদ্রাসায় রওনা দেব, আমার মা ব্যাগ গুছাইতেছেন, কিন্তু শাড়ির আঁচল দিয়া পর্দাটা লম্বা করে দিছেন। ব্যাপারটাকে আমি একটু আড়াল মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি। আবার মাকে ধরলাম, ও মা তুমি কেন কান্দো? বিদায় বেলা তুমি কানলে আমার ভালো লাগে না। আবার মা ডাক দিয়ে বলে, বাবা তুই যখন বিদায় নিয়ে নাও, আমি মা নিজেকে আর মানাইতে পারি না রে বাবা। তোর বাবার সংসারে কত কষ্ট করে থেকে গেলাম তুই জানিস না বাবা। ওরে বাবা, তোকে পেয়ে আমি যেন আসমানের চাঁদ পাইছি রে বাবা, কিন্তু তোকে মানুষ বানাবার স্বার্থে দূরে দিয়া দিলাম। কি খাস, কেমনি ঘুমাস আমি জানি না। এখনো তোকে গোসল করাইয়া দেওয়া লাগে, খাওয়াইয়া দেওয়া লাগে রে বাবা, কিন্তু মাদ্রাসায় গিয়া কেমনে কি করিস? 3-4 মাসের মধ্যে বন্ধ পাস না, আমার মনটা বড় ছটফট করে। আমার মা ব্যাগটা গুছাইয়া বাবার হাতে দিয়ে আমাকে বিদায় করে দেবে। আমার বাবা ঘর থেকে নেমে গেছে, আমার মা আবার টেনে ধরে আমাকে দাঁড় করাইয়া 10টা টাকা আমার হাতের মধ্যে দিয়ে বলে, বাবা বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে ওদের দিকে তাকাইয়া থাকবি না, তুই 1 টাকার বাদাম কিনে তুইও খাবি। বাবারে আফসোস করিস না, কষ্ট নিস না, একদিন অভাব হবে না। আমি বললাম, মাগো আমাকে আরো কিছু টাকা দাও, এই কম টাকায় আমার কিছুই হয় না। আমার মা মাথার উপরে হাত বুলা বলে, বাবা আমরা গরিব মানুষ, গত পরীক্ষার সময় তুই যখন আমাদের কাছে চিঠি পাঠাইছো, ফোন করছো, পরীক্ষার ফি লাগবে, টাকা তোকে পাঠাই, আমরা ঘরে খাই নাই। তোর বাবার আমি কতদিন না খেয়ে রইছি তুই জানিস না রে বাবা। শুধু তোকে মানুষ বানাবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে। আমি আর কথা না বাড়াইয়া বাবার পেছনে পেছনে হাঁটতে থাকলাম। কত দূর যাওয়ার পর মনটা তো মানে না, দেখছি মা কান্দে। পেছনের দিকে ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া এখনো কাঁদে। আমার বাবা গাড়ির সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দিয়া বলে, সুপারভাইজার আমার ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসা চেনে না, ওকে মাদ্রাসার গেটে নামায় দিও, তোমার কাছে আমানত। বাবাও 10টা টাকা দিয়া বললেন, বাবা তোকে তো ঠিকভাবে আমি খরচ দিতে পারি না, মনে কিছু করিস না। আধা ঘন্টা গাড়ি দাঁড়ায় রইছে, টাইম বাকি আছে। আধা ঘন্টা পরে যখন গাড়ি আস্তে আস্তে টান শুরু করলো, আমি মনে করছি আমার বাবা তো চলে গেছে, কারণ জানতাম আমার বাবার চেয়ে শক্ত বাবার নাই। বন্ধের পরে একদিন বেশি বাড়ি থাকতে দিতেন না, গ্রামের দুষ্ট ছেলেদের সাথে লেখা আমাকে খেলাধুলাও করতে দিতেন না। অনেক সময় রাগ করে মাকে বলতাম, সবার সন্তানকে কত আদর করে, আবার বাবা আদর করে না। আমার মা বলতে, বাবারে তুই তো জানিস না, তোকে মানুষ বাড়াবার জন্য যদিও তোর বাবা কঠোর, কিন্তু তোকে
মাদ্রাসায় পাঠাইয়া তোর বাবার মতো কেউ আর কাঁদে না। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন গাড়িটা ছাড়লো আমি গাড়ির জানালা দিয়া বাইরে তাকাতেই দেখলাম কারেন্টের খুঁটির আড়ালে দাঁড়াই আমার শক্ত বাবাটা এখনো যায় নাই, চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। ওগো আমার আল্লাহ, আমার ওই মা নাই, বাবা নাই। আজকে মুক্তার কান্দি মাদ্রাসায় লেখাপড়া করি, যাদের দান সদকায় লেখাপড়া করি রে আল্লাহ, যাদের কারণে আমার মা বাবার অভাব পূরণ হয়, এই এলাকার সবাইকে আপনি মাফ করে দেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কে বলছেন? বলেন। এই যে আপনি রাসূলের নাম বলছেন, গুনাহ হইতেছে? তো বারবার বলার পরেও যারা বলেন না, কোন দুঃখে বলেন না বলেন তো? কি কষ্ট আপনার মনে, যে এই কষ্টের কারণে রাসূলের নাম শোনার পরে দরুদটাও পড়তে পারেন না? কি কষ্ট আপনার মনে বলেন? কয়দিন আগে নির্বাচন গেছে, বাঁচার কাপড় উল্টে এত লাফাইছেন। এই ছেলে, ওর সাথে তো মনে হয় গার্জিয়ানও আছে ওখানে, এ লাইট মারে কে? আচ্ছা, যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? আসতে কয়। ধানের শীষ বললে, রসুলের নামে দরুদ পড়লে সীমা নাই। কি নাই? সবই জানেন কিন্তু আমল নাই। লাভ আছে? এই যে মাহফিল হচ্ছে, সারা দেশে লক্ষাধিক মাহফিল হয় এই শীতের সময়, হাজার হাজার আলেম বয়ান করেন। এই যে এত শীত, মাহফিল কি বন্ধ হয়েছে? শীতের মধ্যেও মাফলার পেঁচাইয়া, শাল গায়ে দিয়া, বিশাল জাম্পার গায়ে দিয়া মাহফিলে চলে আসে মানুষ। আমাকে একটা কথার জবাব দেন, গত বছর এই দিন থেকে আজকের দিন, এই দিন পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনাদের এলাকায়, ভাই এটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি বয়ানে কিছু খাই না, মাঠে কেউ কিছু খাইলে আমার মেজাজে ধরে না। আমি বয়ানের মধ্যে মোবাইল রিসিভ করি না, মাঠে কেউ কথা বললে আমার মেজাজে ধরে না। এই বয়ানের গুরুত্ব নাই আসলে আমাদের মাঝে, ওইটাই বলতেছি। গত বছর এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আপনাদের এলাকায় যে বড় মসজিদটা আছে, এই মসজিদে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? তবলিগে গিয়া বা চরমনায় গিয়া মুসল্লি বাড়ছে, ওইটার বাইরে ওয়াজ কম হয়। বিশ্ব ইজতেমা হয় একবার বা দুইবার, চরমনায়ের মাহফিল হয় একবার বা দুইবার, কিন্তু এই বক্তাবলী ইউনিয়ন অন্তত 100 মাহফিল হয়। আর কথা বলেন না, আমি জানি না বাড়াই বললাম নাকি, বেশি হয়, 100ই ধরেন। তবলিগের সময় লাগানো বা চরমনায় যাওয়া ব্যতীত এই এলাকার বড় যে মসজিদ আছে, এই মসজিদে নতুন মুসল্লি কয়জন বেড়েছে বলেন? তাহলে এই মাহফিল দিয়ে লাভ কি? এক বছরে একটা ইউনিয়নে যদি 50টা মাহফিল হয়, 10টা মাহফিলও হয়, আর সেই মাহফিল থেকে 5টা মুসল্লি নতুন করে না বাড়ে, 2-4টা যুবক দাড়ি রাখার নিয়ত না করে, 2-4 জন সুদখোর হারাম থেকে ফিরে না আসে, কয়েকজন বেপর্দা নারী যদি পর্দা নসীন না হয়, এই মাহফিলগুলো দিয়ে কি লাভ? তাহলে মাহফিলে আপনারা যে আসেন, কেন আসেন? একটা কারণ আছে না নাই? আপনারা যে আসেন মাহফিলে, একটা কারণ আছে না নাই? এই কারণটা আসলে কি? আগের দিনের তুলনায় যাত্রা, নাচ, গান, সার্কাস এই অনুষ্ঠানগুলো কমছে না বাড়ছে? হ্যাঁ,
অনেক কমছে। এখন যাত্রা টাত্রা সহজ হইতে পারে না, হুজুরগ আন্দোলনে পণ্ড হইয়া যায়। এখন এটার একটা শ্রোতা ছিল কি ছিল না? এরা ওখানে গিয়ে গান শুনতো, নাচ দেখতো, কৌতুক শুনতো। এখন এগুলো তো নাই। এই অভাবটা পূরণ করবে কোথায়? এখন দেখে ওয়াজের মঞ্চে বক্তা গানও গায়, কৌতুকও বলে, লাভ দুইটা চেয়ার উপরে বয়, কথা কয় না। দেখছে এখন ওই যে আগে পুঁতি পাঠ শুনতো, পুঁতি, মুরব্বীরা বলতে পারবে, পুঁতির আসর বসত, বয়াতিরা পুঁতি গাইতো, শিল্পীরা গান গাইতো, পালা গান হইতো, ওইটা তো নাই। এখন বক্তা তো সুর দিয়া ওয়াজ করে, এই সুরটা শোনার জন্য আসে, বয়ানে আসে না। আপনি এইভাবে যদি আসেন আর এইভাবে বসেন, এইভাবে চলে যান, নামাজি বাড়বে কিভাবে বলেন? বাংলাদেশে সিনেমার সংখ্যা বাড়ছে না কমছে? কত কমছে? নাই বললেই চলে। সিনেমা, একজন এসে বলে একদিন, হুজুর আল্লাহর রহমত পড়ছে বাংলাদেশের উপরে। নিঃসন্দেহে রহমত তো আছেই। কয় না, আমি যেটা কইছি আপনি বুঝেন নাই, আমি তো বুঝাইয়া দেন। কয় বাংলাদেশের সিনেমা বন্ধ হয়ে যাইতেছে, বহু জায়গায় সিনেমা বন্ধ হয়ে মার্কেট হয়, কোন কোন জায়গায় মাদ্রাসাও হইছে। আমি বললাম এইটা যে আল্লাহর রহমতে বন্ধ হইছে, আর এইটা আল্লাহর রহমত আপনার কইছে কেডা? কয় কি কন, সিনেমা বন্ধ হওয়া রহমত না? রহমত হইতে পারে, কিন্তু নমুনায় মনে হয় না। এটা একটা প্রেক্ষাপটের উপরে বন্ধ হইছে। যেমন আপনারা আমাকে বলেন, সিনেমায় এই হাজী সাহেবরা যাইতে পারতো? কথা বলে না, যাইতে পারতো? সিনেমায় আমার মতো হুজুর যাইতে পারতো? এই যে 8, 9, 10 বছরের ছেলেরা আছে, এদেরকে সিনেমায় টিকিট দিত? আসতে কনকা, জোরে বলেন। ইমাম সাহেব যাইতে পারতো? বুড়া মানুষ যাইতো? লজ্জায় যাইতো না। এখন আমাকে বলেন, এই বুড়া মানুষটার হাতে মোবাইল আছে না নাই? হাজী সাহেবদের হাতে আছে না নাই? হুজুরদের হাতে আছে না নাই? ইমাম সাহেবের হাতে আছে না নাই? যাইতে হইতো সিনেমায়। আর সিনেমা আসলেই বা কয়টা? সিনেমা না দেখলে অন্য কোনো মাধ্যমে সিনেমা দেখার সুযোগ ছিল না। একটা চ্যানেল ছিল বিটিভি, তাও সবার বাড়ি ছিল না, 2-1টা বড় লোকের বাড়ি ছিল। সিনেমা না দেখলে কিছু দেখতে পারতো না। এখন সবার হাতে মোবাইল, কম্বলের তলে বৈশা সিনেমা দেখা সবার জন্যে সহজ না কঠিন? সিনেমা বন্ধ হয়ে রহমতটা কোন জায়গায় হইলো? এদিকে ঘরে ঘরে গজব, হাতে হাতে গজব। হুজুর বাংলাদেশে মাহফিল খুব বাড়ছে, আল্লাহর রহমত আমি খুঁজে পাই কম। রহমত তো অবশ্যই আছে, মাহফিলের সংখ্যা বাড়তেছে, বক্তা এত বক্তা, হায় আল্লাহ, এত বক্তার পরেও কারো ডায়েরি খালি নাই, ডেলি 2টা-3টা করে মাহফিল এক একজনের। কিন্তু একজন নামাজি বাড়লো না, তো রহমত হলো কোথায় বলেন? এর কারণ কি জানেন? ওই কারণ একটাই, সুরের অভাব পূরণ করতে আপনারা মাহফিলে আসেন। রাগ করেন না, এখন তো শীতের কারণে বোঝা যায় না। যখন শীতটা থাকে না, মাথায় মাফলার থাকে না, টুপি থাকে না, মানে শীতের টুপি, তখন দেখা যায় বিভিন্ন অঞ্চলে, বেশিরভাগ অঞ্চলে শ্রোতা যারা থাকে, 80% শ্রোতার মাথায় টুপি থাকে না। একটা দিনই পরিবেশে আসবে, টুপি সবসময় মাথায় দাও, একটা দায়মি সুন্নত, আপনি না দিলে গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ইসলামিক মাইন্ডের হন, আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, ইসলামের স্পিরিট ভিতরে ধারণ করেন, তাহলে আপনি দিনই পরিবেশে আসছেন, অন্তত এখানে তো একটা টুপি মাথায় দেবেন। আপনারা বলেন, আপনারা কি ওয়াজে আসছেন? কথা কয় না, আরো জোরে বলেন। আমার বয়ান কি শুরু হয়েছে? হ্যাঁ, এটাই তো। বয়ান যদি শুরু না হয়, এতক্ষণ কি করলাম আমি? কি করলাম এতক্ষণ বলেন? এই যে বললাম আপনারা বয়ানে আসেন না, এটা প্রমাণ দিলেন এখন জায়গার ভেতরে। আপনারা বয়ানে আসেন না, সুরে আসছেন। এখন যদি আমি আরো আধা ঘন্টা এভাবে কথা বলি, মাঠ পুরা ফাঁকা হয়ে যাবে। আমি যদি 1 ঘন্টা আলোচনায় লাস্টে 5 মিনিট সুর দিয়ে এখান থেকে হেঁটে হেঁটে যাবেন আর বলবেন, হুজুর এত দূর থেকে আসলাম শীতের মধ্যে বয়ান শুনতে, হুজুর মাত্র 5 মিনিট ওয়াজ করলো।
তার মানে আপনারা সুরটাকে ওয়াজ বানায় নিছেন। মনে রাখবেন, সব সুরে নূর নাই। এই সুরের পাগল হয়ে লাভ নাই। অভ্যস্ত হন, একটা মাইন্ড সেট আপ করেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দূর থেকে কোনো আলেম আইনা বয়ান করানোর দরকার নাই, টাকা পয়সা অনেক খরচ হয়। ওই এলাকার ওই ইমাম সাহেব, ওই মাদ্রাসার হুজুর, এরকম 5 জন এলাকার হুজুর দিয়া বয়ান, মানে দিনই আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো। দূর থেকে ভাড়া করে হুজুর এনে হাজার হাজার টাকা দিয়া এরপর রং ঢং শুনবো। এর মধ্যে ওয়াজও নাই, বয়ানও নাই, থাকলেও আমরা ধারণ করতে পারি না। এলাকার আলেমরা অমূল্যায়িত হয় না, এটা দরকার নাই। আমরা এলাকার আলেম দিয়েই বয়ান শুনবো। আপনি বয়ান শোনেন, সুরের দরকার নেই। এবার বুঝে শুন না, কোন বয়ানে আসছেন না সুরে আসছেন? সবাই কয় না যে বয়ানে আসছেন না সুরে আসছেন? তাহলে সুর না হলে কোনো সমস্যা আছে না? অনেকে চিন্তা করতেছে আসলেই কি হুজুরে সুর দিত না? দোকানে লোক এখানের থেকে কয়েক গুণ গাড়ি টাইনে আমরা আসতে পারিনি। দোকানের অনেকে চিন্তা করতেছে মাঠে যাও যাইতাম তাও শেষ। আগে চিন্তায় ছিলাম হুজুরে টান মারে কোন সময়, ওই সময় একটু যাবো। এখন তো হুজুরে সুরি দেবে না, তো এখনই বাড়ি যাই। এমন বুজুর্গ আপনাদের এই বক্তাবলী অঞ্চলে নাই। কথা বলে না, এটা বুজুর্গ না বুজুর্গু? জোরে কন। সুর যদি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হবে, না হইলেও কোনো আপত্তি নেই। এই কথার উপরে একমত? এই হুদাই কন, সুর না দিলে এখানে যারা মুরব্বী আছে, চেয়ারম্যান সাহেব কইবে যে হুজুর কামটা কি ঠিক হইল? মাদ্রাসার মাহফিল, অথচ মাদ্রাসার হুজুররাও কইব আপনার কি এলে গান ছিলাম। সুর আমাকে আল্লাহ দিছেন, কণ্ঠস্বর। এই জায়গায় আমার কোনো যোগ্যতা নাই, কোনো শিক্ষা নাই, কিচ্ছু নাই। এই সুরের পেছনে কোনো মেহনত নাই, কোনো পরিশ্রম নাই। এটা সম্পূর্ণ আল্লাহর দান। এটা হলো একদম পিওর নেয়ামত, যার পেছনে কারো কোনো পরিশ্রম নাই। অতএব যেহেতু আল্লাহর একান্ত দান করা নেয়ামত কণ্ঠস্বর, আল্লাহ যদি চান এই নেয়ামত হবে, না চাইলে হবে না। যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলেও। এই যে এতক্ষণ বাড়তি কথা বললাম, আমার আলোচনার বৈশিষ্ট্য হলো খুতবা ছোট করি, দেখছেন না? এরপর যে আয়াত বা হাদিস পড়ে আলোচনা শুরু করি, ওইটার উপরেই অল্প আলোচনা করে শেষ করি। এই মাঝখানে কথাগুলো বলতে হলো আপনারা উত্তর দেন না দেখে, যদিও কথাগুলো ফায়দার বাইরে না। আমি যেন আলোচ্য বিষয়ের ভেতরেই থাকতে পারি, আপনারা সহযোগিতা করবেন, অর্থাৎ কথার জবাব দিবেন। পারা যাবে? এই দেখেন ইনশাল্লাহ সবাই বলে না। ইনশাল্লাহ বলতে খুব কষ্ট। ইনশাল্লাহ বললে সব হয় না, গুনাহ হয়। এবার বলেন, পৃথিবীতে কয় ধরনের মানুষ সব থেকে ভালো? 1, যারা কোরআন শেখে। 2, যারা শিখান। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে। এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। জোরে বলেন। এবার বলেন, মাদ্রাসার হুজুর যদি রাস্তা দিয়ে হেঁটে যান, তাকে দেখলে আমরা কি বলে ডাক দিই? আরে ডাক দিই, তাকে কি বলে সম্বোধন করি? জোরে, আরো জোরে কোন। অতএব পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। কে বলছেন? কে বলছেন? এখন আপনি হুজুরদের দাম দেন চাই না দেন, হুজুরদের কিচ্ছু যায় আসে না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুয়ালে মুকাদ্দার, আল্লাহর রাসূল হুজুরদের এত ভালো বললেন কেন? কোরআনের ছাত্র এবং শিক্ষককে এত ভালো বললেন কেন? হুজুরদের এই সমাজে কোন কাজে লাগে? মানুষের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়, বলে কি বলে না? এটা আপনাদের অঞ্চলে বলে না? হুজুররা পরের বাড়ি খায়, এই অঞ্চলে বলে না? হুজুররা পরের বাড়ি খায়, তোমার সমস্যা কি? তোমার বাড়ি তো খায় না। হুজুররা যে পরের বাড়ি খায়, জোর করে খায়? আজ পর্যন্ত জোর করে খাইছে? বরং মসজিদের রুমের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, হুজুর একক তো খাওয়া আমার বাসায় খাইতেই হবে। হুজুররা সুদ খায়?
ঘুষ খায়, টেন্ডারবাজি করে, মারধর করে খায়, জবরদখল করে, তাহলে হুজুররা খাইল কই? পরের তো খাইলো যারা ঘুষখোর তারা, পরের তো খাইলো যারা সুদখোর তারা, পরের তো খাইলো যারা জবরদখলবাজ তারা, পরের তো খাইলো যারা ছিনতাইকারী তারা, পরের তো খাইলো চোর ডাকাতেরা। হুজুররা তো পরের বাড়ি খাইলো না, তাহলে তুমি হুজুরদের উপরে অপবাদ চাপাও কেন? সমস্যা কোথায় জানেন? হুজুররা যে খায় এইটা তার সয় না। এইটা একটা আকলি দলিল, একটা যুক্তি। কিন্তু আসলে যারা কোরআন শেখে আর শেখান, কিংবা যারা হুজুর বা মাদ্রাসার হুজুর, এদেরকে আল্লাহর রাসূল এত ভালো বললেন কেন? হুজুররা তো গবেষণা করে আজ পর্যন্ত একটা ক্যামেরাও তৈরি করতে পারে নাই, একটা মাইকও বানাইতে পারে নাই, বিমান তো দূরের কথা, একটা টিউবলাইটও বানাইতে পারে নাই। তাহলে হুজুররা তো সেরা কেন? আল্লাহর রাসূল কি ডাক্তার চোখে দেখলেন না? বিজ্ঞানী চোখে দেখলেন না? দার্শনিক চোখে দেখলেন না? ইঞ্জিনিয়ার চোখে দেখলেন না? হুজুরদেরকে কেন ভালো বললেন? এর একটা জবাব দরকার আছে না নাই? এক নাম্বার জবাব, এর অনেকগুলো জবাব, সব জবাব কোরআন দিয়ে দেব। উপস্থাপনায় বলেছেন কোরআন থেকে আলোচনা করবেন, এইভাবে বলাও ঠিক না। আমি তো কোরআনের আয়াত দিয়ে আলোচনাই শুরু করি নাই, শুরু করছি হাদিস দিয়া। বলা উচিত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা বা ইসলামিক দৃষ্টিতে আলোচনা অমুকে করবেন। শুধু কোরআন বা হাদিসকে খাস মোলাক্কাস করা ঠিক না। আমি দলিলগুলো দেব কোরআন থেকে, কিন্তু আলোচ্য বিষয়টা নিয়েছি হাদিস থেকে। কোরআন যারা শেখে আর শেখান তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। এখন আপনার আর একটা প্রশ্ন, আমরা তো মানুষই আছি, আবার আলাদাভাবে মানুষ হব কিভাবে? যদি কোরআন না শিখলে আবার মানুষ না হই, তাহলে আমাদের পরিচয় কি? আপনার পরিচয় আল্লাহ দিয়েছেন, রাগ করবেন না তো? যদি রাগ করেন আল্লাহর ওই কোরআনের আয়াতের উপরে করবেন। আমি তো শুধুমাত্র ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি শুধুমাত্র এই হাদিসের আমলকারী, অর্থাৎ আমি যা শুনছি, আমি যা পড়ছি সেটা আপনাদেরকে শোনাইয়া দেওয়া। যদি আমার কথাটা পছন্দ না হয়, আমার উপরে রাগ না করে ওই কোরআনের আয়াত, ক্ষমতা তো আপনার কম নাই, টাকা তো কম নাই। আমি আসার সময় একজন বলছিল এপারের মানুষ টাকার ওজনে ডাইবে যাওয়ার অবস্থা। আর এটা আমি বুঝলাম এই সুন্দর মসজিদটা দেখা। মাশাআল্লাহ, মসজিদ যেমন সুন্দর, মুসল্লিও যেমন তেমন সুন্দর যেন হয়। কি বলেন? তা আপনার তো পাওয়ার অনেক। আপনার এই কোরআনের আয়াতটা যদি আপনি স্থায়ীভাবে ব্যান করে দিতে পারেন, তাহলে কোনো হুজুর আর এটা নিয়ে আলোচনাই করতে পারবে না। কিন্তু আপনি আমার জবান বন্ধ করবেন, হাজার জবান তৈরি হয়ে যাবে। কথা কয় না? আওয়ামী লীগ বলে এক মুজিব, লুকান্তরে লক্ষ মুজিব, ঘরে ঘরে বিএনপি বলারা বলে এক জিয়া, লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে উলামায়ে কেরাম কি জঙ্গলে জঙ্গলে নাকি? আমি উলামায়ে কেরামের পক্ষ থেকে বলে যাই, এক আলেম লুকান্তরে এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, মুহতামিম, একজন আলেম হাফেজ লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবেন। কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি কোরআন না শিখলে মানুষই হতে পারবেন না। তাহলে আপনার পরিচয় কি হতে পারে? আমার আল্লাহ পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون ولهم آذان لا يسمعون بها सूरज आदमी इंसाबुदे अहमद आबू जहलुहा में साबुदे प्राणेर भाई आमार মানুষকে মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো মানুষের মতো কথা বলতে পারলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন আবু জাহেল সেই একই বংশের থেকে দুনিয়াতে আসছে আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন পক্ষান্তরে আমার রাসূলের আত্মীয় হওয়ার পরেও রেহেম হওয়ার পরেও আমার রাসূলের একই বংশের রক্ত হওয়ার পরেও রাসূলের সঙ্গে একই চেহারা হওয়ার পরেও আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कार एक बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान मैं कमाशो नुकरा हो फर जिंदोजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो जागा जिला गाने के दुनिया नहीं है जागा जी लगान के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है प्राणेर भाई आमार আল্লাহ যাদের ভিতরে কোরআনের ইলম নাই যারা কোরআন জানে না তাদের পরিচয় দিয়া বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে এই যে বেশিরভাগ জিন আর মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু জানোয়ারের মতো নয় বালহুম
আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তোমার বিদ্যায় যদি কোরআনের বিদ্যা না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু আল্লাহর আদালতে এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, এলাকার মানুষ তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার পাশাপাশি যদি তোমার ভেতরে কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার, তুমি তো অনেক বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পেরেছো, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর দরবারে মানুষ হতে পারো নাই। আপনি বলবেন হুজুর আপনি মুখস্থ কথা বলেন, তাতে হবে না, প্রমাণ দেওয়া লাগবে। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। দেখেন আল্লাহ কি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কথা শিখাইছেন। ভালো করে বুঝবেন, আপনারা জ্ঞানী মানুষ। আল্লাহ আজ নিয়মিত পড়ে, একজন মানুষ তাহাজ্জুদ করতে পারে না কিন্তু নিয়মিত জিকির করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলগুলো ছাড়ে না, এই আমলের দাম আল্লাহর কাছে বেশি। আর একজন মানুষ তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব করে, শাস্ত্রের নামাজও পড়ে, জিকির তেলাওয়াত কোনো কিছু বাদ দেয় না, কিন্তু সপ্তাহে 1-2 দিন দেখা যায় জোহরের 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফজরের 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। এই আমলদারের আমলের দাম আল্লাহর কাছে নাই বললেই চলে। আল্লাহ যেমন তরতিবওয়ালা, আল্লাহ তদ্রুপভাবে তরতিবকে পছন্দ করেন, সিরিয়াল মেনটেনকে আল্লাহ পছন্দ করেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই, কোরআনের মধ্যে কোনো ছন্দ পতন নাই, কোরআনের মধ্যে কোনো অনর্থক কথা নাই, কোরআনের মধ্যে প্রশ্ন করার পরে জবাব দেওয়া যাবে না এমন কোনো কথা নাই। কোরআনের মধ্যে যত প্রশ্ন উঠবে সব প্রশ্নের জবাব আমার কোরআনের মধ্যেই আছে। কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদের সমাবেশ ঘটাইয়া জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য আল্লাহর কুদরতি জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াতের মধুর সুর আর সুরের ঝংকার এত মধুর হবে, এত মধুর, জান্নাতীরা এত মধু সহ্য করতে না পেরে আবেগ আপ্লুত হয়ে আল্লাহর সেজদায় পড়ে হাজার হাজার বছর বেহুশ হয়ে কাটিয়ে দেবে। এমন এক দামি সূরার মধ্যে আল্লাহ কি বলেন দেখেন, আনার রহমান, আমি দয়াময় আল্লাহ, যেই আল্লাহ আল্লামতুল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলেছেন খলাকতুল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তরতিবকে পছন্দ করেন। আল্লাহর তরতিব কত সুন্দর, যদি বুঝতে চাও একটা মানুষের দিকে তাকাও।
যেখানে মাথার তরতিব দরকার সেখানে মাথা, যেখানে কপালের তরতিব দরকার সেখানে কপাল, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে মুখ তরতিব অনুযায়ী দিয়েছেন। আল্লাহ যদি চোখ দুইটা পেছনে দিতেন তাহলে ভালো লাগতেনি। এই যে সুন্দর তরতিব আল্লাহর, কিন্তু এই দামি সূরা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা বলে ফেলেছেন। আল্লাহ বলেছেন, আমি দয়াময় আল্লাহ, যেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। আপনারা বুঝে থাকলে বলেন, আমরা আগে দুনিয়ায় জন্মগ্রহণ করেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? কথা বলে না, জোরে বলেন। তাহলে আল্লাহর আগে জন্মের কথা বলা দরকার ছিল না শিক্ষার কথা? বলেন। কিন্তু আগে আল্লাহ বললেন আমি কোরআন শিক্ষা দিছি, এরপরে বলছেন মানুষ বানাইছি। বুঝেন না? মনোযোগ নাই। আগে কি বললেন? আমি কোরআন শিক্ষা দিছি, এরপর কি বলছেন? মানুষ বানাইছি। অথচ আগে মানুষ জন্ম হয়, তারপরে শিক্ষা হয়। সেটা কোরআন শিক্ষক যা শিক্ষক, এরপরে শিক্ষা হয়। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? আমি কোরআন শিক্ষা দিছি, এরপরে। তাহলে এই জায়গায় কি তরতিব সিরিয়াল ঠিক আছে? কথা বলে না। তাহলে কোরআনের মধ্যে এই জায়গায় কি আল্লাহ ভুলে গেছিলেন নাকি? একটু ছন্দপতন তো হইতেই পারে। এত বড় কোরআন কত মনে রাখা যায়? একটু ভুল টুল হইতে পারে না? চিন্তা করলেও ঈমান শেষ। যে ভুল হতে পারে এই চিন্তা করলেও ঈমান শেষ। তাহলে এটার সমাধান কি? মুফাসসিরিন ইকরাম বলেন, এই প্রশ্নের সমাধান যদি চাও তার আগে জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, জন্মগত মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, জ্ঞান লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। এই জন্মসূত্রের মানুষটার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্মসূত্রের মানুষ যখন কোরআন শেখে তখন কেবল আল্লাহর কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়। জন্মসূত্রের মানুষ। আর একটা হলো গুণের মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ। জন্মসূত্রের অযোগ্য মানুষগুলো যখন কোরআন শেখে তখন এই গুণের মানুষ হয়, যোগ্যতা সম্পন্ন মানুষ হয়। আমি আল্লাহ জন্মসূত্রের মানুষগুলোকে কোরআন শিখাইয়া আসল মানুষ বানাইছি। এরপরে কোরআন যখন শেখে তারপরে কেবল কথা বলতে পারে। কোরআন শেখার আগে যত কথা, এগুলো কথা না, এগুলো বকওয়াস। কে বলছেন? জোরে বলেন। আপনাদের তো কোনো স্পিরিটই নাই। ব্যাপারটা কি? কোরআন যারা শেখে আর শেখান তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব, কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। অনেকগুলো জবাবের দুই নাম্বার জবাব। 4-5টা জবাব দেওয়ার ইচ্ছা আছে। আপনাদের উৎসাহ, আপনাদের আগ্রহ থাকলে যাব, না হয় 1-2 জবাবে শেষ করে দেব ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত চলবে। ফজরের সময় কোনো নামাজ এখন এই জায়গায় হইবে, একজনও খুঁজে পাওয়া যেত না। যারা নিয়মিত পড়ে খালি এরাই খারাই থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করে, আমাদের হেফাজত করে। অনেকগুলো জবাবের 2 নাম্বার জবাব, আমার রাসূলের বয়স যখন 40 ছুঁই কিংবা 40 হয়ে গেছে, এর আগে আগে রাসূল নির্জনতা অবলম্বন করলেন, কথাবার্তা কমিয়ে দিলেন, একা এক জায়গায় বসে থাকতেন। সর্বশেষ হীরা গুহার মধ্যে নবীজি উঠলেন। ওখান থেকে মাঝে মাঝে খাদিজার ঘরে আসতেন। শেষ দিকে আর সেখান থেকে আসেন না, ওখানেই বসে থাকেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টে গিয়েছেন, যারা হজে গিয়েছেন অতটা যাচাই করতে পারেন নাই, যারা প্রবাসী আছে বা ভ্রমণে যায়, দেখার জন্য যায়, তারা আমার কথাটা তাসদিক দিতে পারবে।
মিডল ইস্টের যত পাহাড় আছে, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোতে যত পাহাড়, এই পাহাড়ের মধ্যে পাথরগুলোই এখনো দেখবেন চারদিকে চোকা ধারালো। তাহলে নবীদের জামানায় কেমন ছিল একবার চিন্তা করছেন? এখানে অনেকেই হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন। মক্কা থেকে যখন মদিনায় যান অনেক সময় লাগে না? কথা বলে না। আচ্ছা, এই যে একবারও কি যাওয়ার সময় একবারও এটা মাথায় ঢুকছে আপনার, আমার রাসূল হিজরত করে যখন গিয়েছেন হেঁটে হেঁটে গিয়েছেন এই পথে, কিভাবে গেছেন এত কষ্ট করে? কিভাবে সম্ভব এটা? অনেকে তায়েফে গেছেন দেখার জন্য তায়েফটা কেমন। তায়েফ একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমার রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। একবারও চিন্তা করছেন এত দূর পর্যন্ত আমার হুজুর দাওয়াত দিতে আসছেন, এই পাহাড়ি অঞ্চলের মধ্যে দাওয়াত দিতে আসছেন, সেখানে যাওয়ার পরে কাফেররা যেই ধরনের নির্যাতন আমার রাসূলের উপরে চালিয়েছে, যেখানে আমার রাসূল রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছেন, উঠতে চাইছেন আবার কাফেররা ধাক্কা দিয়া ফালায়া দিছে, ওই জায়গাটা বাউন্ডারি করে রেখে দিয়েছে। ওখান থেকে উঠে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা পাহাড়ের কিনারে গিয়ে বসছেন। কাফের কত খারাপ আর নিকৃষ্ট তারা! ইসলাম বিদ্বেষী যত আছে পৃথিবীতে সবগুলো নিকৃষ্ট। দেখেন না আপনি, ইসরায়েলের জানোয়ারের গোষ্ঠী হাসপাতালের মধ্যে পর্যন্ত আক্রমণ চালিয়ে অসংখ্য শিশু, নারী আর বৃদ্ধকে শহীদ করেছে। এদের ভিতরে না আছে মানবিকতা, না আছে মানবতা। এরা ইসলামকে ধ্বংস করার জন্য একটা অস্ত্র ছেড়েছিল। ওলামায়ে কিরাম তথা মুসলমানকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে সারা বিশ্বে প্রচার চালিয়েছিল। এর পেছনে হাজার হাজার কোটি ডলার বরাদ্দ করেছিল, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। আল্লাহর রহমত আজকে সারা বিশ্বের কাছে প্রমাণ হয়ে গেছে, সন্ত্রাসী যদি পৃথিবীতে থেকে থাকে, সন্ত্রাসী হলো ওরা। এই পৃথিবীর জন্য রহমত হলো উলামায়ে কিরাম আর ইসলাম। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरआन, एक हाथ में तलवार, एक हाथ में कुरआन। আমার রাসূল যখন গিয়ে ওই পাহাড়ের নিচে বসলেন, কাফেররা পাহাড়ের অপর পাশ থেকে উপরে উঠছে। অনেক বড় আকারের ওজনের একটা পাথর ছাড়ছে যাতে রাসূল ওখানে শেষ হয়ে যায়। আল্লাহর মদদ আর আল্লাহর নুসরত, ইসলাম যারা ভালোবাসো, দ্বীনকে যারা ভালোবাসো, আমার রাসূলকে যারা ভালোবাসো, বিচলিত হওয়ার কিচ্ছু নাই। তোমার কাজ কাজ চালিয়ে যাওয়া। দরজা বন্ধ, তোমার দায়িত্ব দরজা খোলা নয়। তোমার কাজ দৌড় দেওয়া, দরজা খুলে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। তুমি কাজ চালিয়ে যাও, সব দিক বন্ধ। দেখো, ডান বন্ধ, বাম বন্ধ, সামনে বন্ধ, পেছন বন্ধ, তোমার আর পথ নাই। তুমি যদি খাঁটি মানুষ হয়ে থাকো, আল্লাহর উপরে তোমার ভরসার তাওয়াক্কুল থেকে থাকে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়, নমরুদের আগুন তার জন্য জান্নাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, এভাবে একজন মুতাওয়াক্কিল যদি তুমি হতে পারো, তুমি যখন দেখছো সব দরজা বন্ধ, চোখে একটা টিপ পড়লো, আবার খুললা, দেখলা সারা পৃথিবী এখন তোমার জন্য খুলে গেছে। এই বিশ্বাস কি আছে আল্লাহর উপরে? তুমি শুধু কাজ চালিয়ে যাও। প্রাণের ভাই আমার, তোমার জন্য ভিন্ন রূপে কোন এক আবাবিল আল্লাহ পাঠাবেন। শুধুমাত্র বিশ্বাস হারানো যাবে না, ঈমান নড়বড় করা যাবে না। আমার রাসূল যখন পাহাড়ের নিচে বসলেন, কাফিররা বিশাল এক পাথর পাহাড়ের উপর থেকে ছাড়ছে। আল্লাহ ছোট্ট একটা পাথরের টুকরার সাথে বড় পাথরটা আটকায় দিছে।
পাথরটা এমনি শূন্যের উপরে ঝুলে আছে, ছোট্ট একটা পাথর এখানে, এখনো সে পাথরটা সেখানে আছে, কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে এটা থেকে যাবে। কোনো ঝড় বন্যায় ওটা পড়বে না। যে আমি আল্লাহ যদি সাহায্য করতে চাই কিভাবে করতে পারি, ছোট পাখি দিয়া আব্রাহার বাহিনী ধ্বংস করে দিতে পারি আমি আল্লাহ। মুসার হাতের লাঠি দিয়া নীল দরিয়ায় রাস্তা বানিয়ে দিতে পারি আমি। আমার এক ঘোষণায় নমরুদের আগুন জান্নাতের বাগান হয়ে যেতে পারে। আমার এক কথায় ইউনুসকে মাছের পেটে আমি 40 দিন বাঁচায় রাখতে পারি। তোমার সেই ঈমান কি হারিয়ে গেছে? তুমি সেই ইতিহাস কি ভুলে গিয়েছ? তোমার কাছে কিছু বললেই তুমি হুজুরকে ম্যানেজ করো। ব্যক্তি ম্যানেজ করে মানুষ। যারা হারাম খায়, সুদ খায়, মনে করেন আপনি বললেন ভাই এটা তো সুদ, তখন সে আপনাকে ম্যানেজ করার জন্য পাগল হয়। কিভাবে? আরে ভাই আপনি মাসালা জানেন না, এভাবে 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 যাইয়া এদিক দিয়ে এটা জায়েজ। কথা বলে না? তো আমার কাছে যখন এটা কেউ বলতে চায়, তখন আমি বলি ভাই আপনার এত কষ্ট করে বুঝন লাগবে না, আমি এমনিই বুঝছি আপনার পক্ষ থেকে এটা জায়েজ, আমি বুঝে নিলাম। কিন্তু কথা সেটা না। কথা হলো আপনি আমাকে যেটা বুঝ দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে বুঝাইলে এটা চলবে তো? আমাকে ম্যানেজ করার দরকার নাই আপনার। কিয়ামতের ময়দানে যেই জবাবটা দেবেন সেই জবাবটা তৈরি করেন। আমি ম্যানেজ না হইলেও আপনার কোনো লাভ ক্ষতি নাই, হইলেও কোনো লাভ ক্ষতি নেই। যেখানে জবাব দিবেন ওই কাঠগড়ায় যেই জবাবটা রাখবেন সেটা আপনি কি দেবেন বলেন, এবং যেই জবাবটা সেখানে দেবেন সেখানে সেই জবাবটা চলবে কি না সেটাও আপনাকে দেখতে হবে। কি কথা বুঝেন নাই? আহা, পর্দালে মা বোনেরা, হেরা গুহায় এখনো মানুষ উঠতে পারে না, সুন্দর করে রাস্তা বানানো হয়েছে। আমি তো একাধিকবার আল্লাহ সেখানে নিয়েছেন, গত 5 মাসেও 2 বার গিয়েছি, কিন্তু ওই জায়গায় অল্প একটু ওঠার পরে আর যাইতে পারি না, আর সুযোগ হয় না। এরপরে নামতে নামতে আবার হাঁপিয়ে যাই। কিন্তু ওখানে ওঠার ব্যাপারটা কি, পাহাড়ে ওঠার পরে আবার আর একদিকে নামতে হয়, এরপরে হলো হেরা গুহা। এরপর মাঝে মাঝে দোকানও আছে, শরবত খাওয়ার জায়গা আছে, পানি আছে, বিস্কিট পাওয়া যায়, ভ্রাম্যমান কিছু দোকান বসে, সেখান থেকে আপনি খাইতে পারেন। একজন মহিলা মানুষ হইয়া, ওই সময় কোনো রাস্তা ছিল না, একেবারে ব্লেডের মতো ধারওয়ালা পাথর ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক প্রিয় স্বামীর জন্য, আমার রাসূলের জন্য ওখানে খাবার নিয়ে যাইতে। প্রাণের ভাই আমার, আল্লাহ রাসূল ওখানে ধ্যান করতে করতে সোমবারে একদিন জিবরাইল আমিন আমার রাসূলের কাছে এসে বললেন, হে পয়গম্বর ইকরা, আপনি পড়েন। আমার রাসূল বললেন, মা না কারি, আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়েন। রাসূল বললেন, আমি পড়তে পারি না। এখানে 3টা রিওয়ায়াত আছে। আমার আলোচনার জন্য যেইটা দরকার সেইটা আমি আপনাদেরকে বলি। তৃতীয়বারে চতুর্থবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। ভালো করে এখানে একটা বোঝার বিষয় আছে, যারা কোরআন শেখে আর শেখান তাদের এত দাম কেন? 2 নাম্বার জবাব, জিবরাইল যখনই বললেন আপনি পড়েন, আমার রাসূল বললেন আমি পড়তে পারি না। জিবরাইল আবারও বললেন আপনি পড়েন, আমার রাসূল বললেন আমি পড়তে পারি না। জিবরাইল আবার বলছে আপনি পড়েন, আমার রাসূল বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল যখনই বললেন আপনার আল্লাহর নামে পড়েন, আমার রাসূল সাথে সাথে পড়া শুরু করেছেন। মানে এতক্ষণ বলছেন পড়েন, কি পড়বে? যখনই বললেন আল্লাহর নামে পড়েন, তখনই রাসূল পড়া শুরু করলেন।
মানে আল্লাহর নামের পড়াই হলো পড়া, আল্লাহর নামের শেখাই হলো শেখা। আমার রাসূলের পরে সর্বপ্রথম কোরআনের এই 5 আয়াত নাজিল হয়। এরপরে 3 বছর আর কোনো কোরআন বা আয়াত বা সূরা নাজিল হয় নাই। 3 বছর পরে সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে 30 পারা কোরআন নাজিল হয়। আল্লাহর নামের পড়া, যেহেতু আমার রাসূল যতক্ষণ পর্যন্ত জিবরাইলের মুখে আল্লাহর নামের পড়ার কথা শোনেন নাই, ততক্ষণ পর্যন্ত পড়েন নাই। মুফাসসিরিন ইকরাম এখান থেকে প্রমাণ করেন, দুনিয়াতে পড়া যদি থাকে সেটা হবে আল্লাহর নামের পড়া, শিক্ষা যদি থাকে সেটা হবে আল্লাহর নামের শিক্ষা। আল্লাহর নামের শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর নামের পড়া, এরপরে শুরু হয় কোরআনের শিক্ষা। ছেলে মেয়েদেরকে পড়ায় প্রথমে আলিফ বা তা সা 29টা হরফ শিখায়, মাখরাজ সহ, শুদ্ধ উচ্চারণ সহ, জের জবর শিখায়, তানবিন তাজদিদ জজম শিখায়। এরপরে এক অক্ষর থেকে আর এক অক্ষর কেমনে ধরবে, এরপর শব্দ শিখায়। ছেলেটা বা মেয়েটা 1 বছরের মধ্যে সে পড়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা আলিফ লাম মিম লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই শিক্ষার চেয়ে দামি শিক্ষা আছে? কথা বলে না। আল্লাহর কাছে প্রিয় ইবাদত, সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। কি? ছোট ছোট ছেলে মেয়েরা নামাজ কেমনে দাঁড়াইবে, নামাজের আগে কি প্রস্তুতি দরকার তাও জানে। আল্লাহর নামের শিক্ষা। অজুতে 4 ফরজ, কেমনে অজু করে, অজু করার তরিকা 12-13টা তরিকা আছে। প্রথম কি করে, এরপরে কি করে, এরপরে কি করে, কিভাবে করে, ধোয়ার জায়গাটা কতটুকু পর্যন্ত ধোয়া লাগে, মাসে করার জায়গাটা কতটুকু মাসে করবে, কুলিটা কেমনে করবে, নাকে পানি কেমনে পৌঁছাইবে, এরপরে নামাজে দাঁড়াবে। আল্লাহর কাছে সবার চাইতে প্রিয় ইবাদত হলো নামাজ, কারণ নামাজের মধ্যে সেজদা আছে। মাদ্রাসায় ছোট ছোট ছেলে মেয়েকে পড়ানো হয় নামাজের দাঁড়াবার আগে কতগুলো ফরজ আছে, নামাজের মধ্যে কতগুলো ফরজ আছে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবা, হাত কত দূর উঠাইবা, আঙুলগুলো কেমন থাকবে শিখায়, হাতটা কেমনে বাঁধবা, হাত কোথায় পড়বে শিখায় দেয়। তাকবীর দেওয়ার পরে কি পড়বা, সানা পড়বা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বা। এই যে আল্লাহর নামের শিক্ষা, কোরআনের শিক্ষা, এই শিক্ষা যারা গ্রহণ করে তারা শ্রেষ্ঠ হবে নাকি অন্য কেউ শ্রেষ্ঠ হবে? কেমনে শ্রেষ্ঠ হবে? বর্তমান শিক্ষা কারিকুলামে এ মিয়া ভালো করে বুঝেন, এটা জানার বিষয়, বোঝার বিষয়। মেয়েদের যে মাসিক হয়, মেইস হয়, এটা কি শিক্ষা দেওয়ার বিষয়? এ কথা বলেন না কেন? আপনি যে সাবালে খোলেন, এটা কি শিক্ষা দেওয়ার বিষয়? ছেলে মেয়ের শিক্ষায় গল্প লেখছে, মেয়েটা দেখতেছে তার বগলে এবং গোপনাঙ্গে কিছু পশম উঠতেছে, বুকের দাঁতটা আগের থেকে একটু উঁচা হয়ে গেছে। এইটা কি পড়া না অশ্লীলতা? আরো জোরে বলেন। এই সমাজ শিক্ষার পক্ষে আন্দোলন করবে। মানুষ যাতে শিক্ষিত হয়, কি এক নসিব নিয়ে জন্মালাম, কোন যুগে এলাম। শিক্ষার বিরুদ্ধে এখন আন্দোলন করতে হচ্ছে, শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই মাদ্রাসাওয়ালারা এই দায় এড়াতে পারবে না।
কেন এড়াতে পারবে না? আমি একটা কথা বলি, আমার দৃষ্টিকোণ, আলেম আল্লাহ যারা হবেন কবুল করবেন, আলেম হবেন, কিন্তু আমরা আলেম বানাবার একটা দায়িত্ব নিয়ে নিছি যে সবাইকে আলেম বানাতে হবে। এই দায়িত্ব মাথার থেকে ঝাড়েন আপনি। আলেম হওয়া ফরজ নয়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের মিকদার কি, মিসদাক কি, এর হদ কতটুকু? এতটুকু ইলম শেখা ফরজ। হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, বৈধ অবৈধ, এর ভেতরে যতটুকু আছে এতটুকু ইলম শেখা ফরজ। কামেল পাশ করা ফরজ নয়, দাওরা পাশ করা ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুফাসসির হওয়া ফরজ নয়, আদিব হওয়া ফরজ নয়। কথা বুঝেন নাই আমার? এখন আমাকে একটা কথা বলেন, মাদ্রাসাওয়ালারা, ইমাম সাহেব, খতিব সাহেব এলাকার ছেলেদের আলেম বানাইতেই হবে, হাফেজ বানাইতেই হবে, এই দায়িত্ব আপনার মাথায় পড়ে নাই। আপনি মুসলমান বানাবার দায়িত্ব নেন। সবাই আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া ফরজ। কথা বলেন। এজন্যে আমাদের সমাজের মানুষের যেহেতু অভ্যাস হয়ে গেছে স্কুলেই পড়াবে। আমাকে বলেন, মুক্তার কান্দি না, এই মাদ্রাসায় হেফজখানা আছে? নুরানি, কওমি বিভাগ, আর কোনো শাখা আছে? ধরেন এই তিনটা শাখার লেখাপড়ার সিলেবাস এক না ভিন্ন ভিন্ন? জোরে বলেন, বুঝছে কোন সিলেবাস? বুঝছেন? লেখাপড়ার ধরন এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। হেফজখানার লেখাপড়া এক ধরনের, কিতাবখানার লেখা মানে কওমি শাখার লেখাপড়া এক ধরনের, নুরানির লেখাপড়া এক ধরনের। তাহলে লেখাপড়ার সিলেবাস এক না ভিন্ন ভিন্ন? কিন্তু আমাকে বলেন, এই তিন গ্রুপ যে লেখাপড়া করে, তিন সিলেবাসে যে ছাত্ররা লেখাপড়া করে, মাঠে যখন সব ছাত্র বের হয়, হেফজখানার ছাত্র বের হলো, কওমির ছাত্র বের হলো, নুরানির ছাত্র বের হলো, সব ছাত্র যখন একাকার হয়ে যায়, এই এলাকার একজন মানুষ এসে, আপনি কি বলতে পারবেন কে হেফজখানায় পড়ে, কে কিতাবখানায় পড়ে, কে নুরানিতে পড়ে? জোরে বলেন। কেন পারবেন না? সিলেবাস আলাদা আলাদা হলেও এখানে তরবিয়ত দেওয়া হয় একই, আমলের ট্রেনিং দেওয়া হয় একই, আদব শিক্ষা দেওয়া হয় একইভাবে। অতএব সিলেবাস আলাদা, সবার চরিত্র এক, সবার আমল এক, সবার ভদ্রতা এক। এই জায়গায় একটা স্কুল শাখা করলে সমস্যাটা কি? ও স্কুলে লেখাপড়া করবে, রাস্তায় বের হইলে মানুষ বলতে পারবে না ও হেফজখানার না কিতাবখানার, নুরানির না স্কুলের। এই স্কুলের মধ্যে নুরানিতে যেমন আরবি লেখাপড়ার সাথে বাংলা অঙ্ক ইংরেজি রাখা হয়, মাদ্রাসার উদ্যোগে আপনারা স্কুল করেন, সেখানে জেনারেলের সাথে আরবি রাখা হবে। বুঝেন নাই? 5 পর্যন্ত লেখাপড়া করবে, 5ম শ্রেণী পর্যন্ত আমাদের করা স্কুলে লেখাপড়া করবে। 5-এর পরে ও চাইলে হাই স্কুলে যাবে, 5-এর পরে চাইলে সরাসরি হেফজখানায় যাবে, নাজরাও লাগবে না। সরাসরি চাইলে কিতাবখানায় গিয়ে নাহবে মিরে ভর্তি হবে। এই সিলেবাস তৈরি করেন নিজেরা, এই সিলেবাস তৈরি করেন। এই ছেলেটা আমার স্কুলে 5-এ পড়ে যদি হাই স্কুলে যায়, আপত্তি নাই। চেনা গরু হারাইয়া গেলে গোয়াল ঘর খুঁজে পায়। এই ছেলেটা একদিন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিসিএস ক্যাডার হবে, নামাজে দাঁড়াইলে নামাজ শুদ্ধ হবে। পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠান, হাজার হাজার পুলিশ সদস্য, নামাজের ওয়াক্ত। বাংলাদেশ যেহেতু 92% মুসলমান, মসজিদের রাজধানী, ওলামায়ে কেরামের দেশ, নামাজের সময় যদি নামাজ না পড়ে মানুষ সমালোচনা করবে। সোশ্যাল মিডিয়ার যুগ, সমালোচনার ঝড় বয়ে যাবে, ট্রোল হবে। নামাজ দরকার, ওই মৌলবীরে ডাকো, তার বলা লাগবে না। একজনে বলবে, স্যার আমাদের ইউনিটের মধ্যে একজন শিক্ষিত মানুষ আছে, আরবি লাইনে, নামাজে দাঁড়াবে, কেরাত শুরু করবে, সুদাইসির মতো শোনা যাবে। কথা বুঝেন নাই? মৌলবী ভাড়া করা লাগবে না, আপনার ছেলেই জানাজা পড়াতে পারবে। কিছু করার নাই। মোকাবেলা কিভাবে করবেন? সবকিছুর মোকাবেলা তো হরতাল, অবরোধ, আন্দোলন দিয়া হয় না। কৌশল লাগে কি লাগে না? আমি স্কুল করব, আমার কারো কাছে যাওয়ার দরকার নাই। আমার থিওরিতে বাংলাদেশে প্রায়
20 থেকে 25টা স্কুল চলে সফলতার সঙ্গে। আমারও কুয়াকাটা স্কুল আছে। এরা আবার সারেল এলাকার মানুষের কাছে যাবে, তারা মনে কষ্ট পাবে। আশপাশের স্কুলের সব ক্লাসরুম খালি, সব মহিউসুন্নাহ আমার স্কুলের নাম, সব ছাত্রছাত্রী মহিউসুন্নাহ। 3য় শ্রেণী থেকে ছেলে মেয়ে আলাদা। স্কুল করেছি, তাদের মতো করব না, আমার তাই নৈতিক শিক্ষা দেব? কথা বলে না। মোবাইলের যুগ যেহেতু, আগের জমানায় বিয়ে করার পর 3 দিন বউ আর স্বামী মুখই দেখতে না, কি করতে হয় তাও জানে না, বইয়েই রাত কাটাই দেয়। আর এখন তো 4-5-এর পোলাপানে সব কিছু জানে। অতএব 3 থেকে ছেলে মেয়ে আলাদা রাখি। সফলতার সঙ্গে এবার এই 1 বছর হলো, 2য় বছর চালু হয়েছে। 2 পর্যন্ত বই ইতিমধ্যে আমরা নিজেরা লিখেছি। আগামী বছর 5 পর্যন্ত সব বই আমরা লিখব। 3 বছরের মধ্যে হাই স্কুল শুরু করব। এই বাংলাদেশের শিক্ষা খাতে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। ও ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পাক্কা মুসলমানি ওর ভিতরে থাকতে হবে। আমি কারো ধার ধারবো না, আমি কারো কাছে মাথা নত করব না। কেন? আমি মুসলমান। সূরা মুমিন পড়েন, দেখেন আল্লাহ মুসলমানের ব্যাপারে কি ওয়াদা করেছেন, মুমিনের ব্যাপারে কি ওয়াদা করেছেন। বিশ্বের ক্ষমতার নেতৃত্ব থাকবে মুমিনের হাতে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করবে, এরকম অনেকগুলো ওয়াদা দেওয়া আছে। অথচ মুসলমান এখন কাফেরদের পায়ের তলে পিষ্ট হচ্ছে। এর অন্যতম কারণ আমাদের ভিতরে ঐক্য নাই। আরে থাকবে কিভাবে? ওয়াজের মঞ্চে উঠে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে, এইটা কি আমার এজেন্ডা? এটা কি আমার আলোচ্য বিষয় হতে পারে? আলেম কিভাবে আলেমের বিরুদ্ধে কথা বলবে ওয়াজে উঠে? হ্যাঁ, কোন আলেম যদি এমন কথা বলে যেই কথার কারণে কারো ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বাঁচাবার জন্য, তখনই কেবল সমালোচনা করতে পারবে, তাও শালীনতার সাথে। কোন বিষয়ে আলোচনা হলেই, যে কোনো বিষয় হোক, বক্তাদের মুখে সেটা মাইকে চলে আসে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করে। এই বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন। শিক্ষা হবে আল্লাহর নামের শিক্ষা। কার নামের শিক্ষা? জোরে বলেন। আর জোরে বলেন, কার নামের শিক্ষা? আল্লাহর নামের শিক্ষা। যেহেতু কোরআনের শিক্ষা, এজন্য কোরআন যারা শেখে আর শিখান, দুনিয়ার মধ্যে তাদের দাম সবচাইতে বেশি। কোরআন যারা শেখে আর শেখান, তাদের দাম এত কেন? অনেকগুলো জবাবের 3 নাম্বার জবাব আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। পয়গম্বর আপনি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? ভালো করে বুঝবেন, ছাত্ররা বুঝবে। হাল ইয়াস্তাবিল হরফে ইস্তেফহাম দিয়া একটা হলো, আমি একটা সাধারণ নফি করে দিলাম যে ভাই এটা তুমি যে করতেছো এটা ঠিক না, এটা হলো এক ধরনের কথা। আর একটা কথা, আপনি যে ঠিক কাজ করেন নাই, সেটা আপনার থেকেই স্বীকারোক্তি নেওয়া। ভাই আপনি যে কাজটা করছেন ঠিক করছেন বলেন, আপনার মুখ থেকে যদি আমি স্বীকারোক্তিটা নেই, এটার গুরুত্ব বেশি না আমি না বলে দিলে গুরুত্ব বেশি? যেটা আপনার থেকে নেব। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? একজন ইংরেজি জানে আর একজনে জানে না, এরাও সমান না। একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ার না, এরাও সমান না। কোরআনে এই তরতিব, এই সমানের কথা বলেন নাই, বলছেন দ্বীনি শিক্ষার কথা, কোরআন জানার কথা, আমলদারের কথা। যারা কোরআন জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?
কোরআন যারা জানে আর জানে না তাদের মধ্যে ব্যবধান আসমান ও জমিনের মাঝে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটা ব্যবধান। আগুন আর পানির মধ্যে যতটা ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটা ব্যবধান। রাত আর দিনের মধ্যে যতটা ব্যবধান, আলো আর অন্ধকারের মধ্যে যতটা ব্যবধান, আগুন আর পানির মধ্যে, শীত আর গরমের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে যত ব্যবধান, যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটাই ব্যবধান। প্রাণের ভাই আমার, এতক্ষণের আলোচনায় আপনি কি বুঝলেন? কোরআন আমাদের জন্য শেখা দরকার আছে না নাই? আপনি আমি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আপনি মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ দেন, মাদ্রাসার জন্য আপনার কাছে গেলে আপনি তিরস্কার করেন, অথচ আপনি যদি একবার জানতেন বা বুঝতে পারতেন কিংবা দেখতেন এই মাদ্রাসার মধ্যে কি হয়, সারা জীবন মাদ্রাসাওয়ালাদের গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাইতে। মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। রাত গভীর 1টা 2টা 3টা বেজে গেল, আপনি আমি নাইট ক্লাবের মধ্যে পড়ে আছি, রং তামাশায় পড়ে আছি, গানের আড্ডায় বসে আছি, পরনারীর সঙ্গে কথা বলতেছি। কিন্তু মাদ্রাসার 7-8 বছরের ছোট্ট এক বালক, যেই ছেলেটাকে মা খাওয়ায়া দেওয়ার কথা ছিল, যেই ছেলেটাকে মা গোসল করায় দেওয়ার কথা ছিল, যেই ছেলেটাকে মা মশারি টানায় দেওয়ার কথা ছিল, কাপড় ধুইয়া দেওয়ার কথা ছিল, ওই ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ এলাকা, ছোট্ট বালক ঘুমের থেকে জেগে গেছে, সুন্দরভাবে অজু বানাইয়া বিছানাটা এক জায়গায় রেখে মশারিটা খুলে যায় নামাজ বিছাইয়া, অথবা মসজিদের ভিতরে কিনারায় গিয়া যায় নামাজ বিছাইয়া তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়লো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। চোখের থেকে পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে ছোট্ট বালক। আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো সবাই ঘুমায়, আমার বালক মাসুম বাচ্চা মাসুম বান্দা যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন সন্তানের পরে বড় আবেগ নিয়ে আল্লাহর দরবারে ঘোষণা করতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করার পর কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে কচি 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিছে। ওরে ভাই, তুমি তো মাদ্রাসা পছন্দ করো না, মাদ্রাসার ছাত্রদের তোমার কাছে ভালো লাগে না, ওদের দেখলে বিরক্ত লাগে, সমালোচনা করো, দোকানের মধ্যে বসে মাদ্রাসার হুজুর ছাত্র কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাদের সমালোচনা করে বেড়াও। কিন্তু দেখো ছোট্ট এক বালক হাত 2টা উঠাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, ওগো আল্লাহ, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমাকে হাফিজ বানাবেন, আলেম বানাবেন,
আল্লাহ, আমার মা বাবা যখন বেঁচে ছিল মাদ্রাসা বন্ধের পর আমি বাড়িতে যাইতাম, মা মাদ্রাসা যখন খোলার তারিখ আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে গভীর রাতে আমার কপালের মধ্যে এক ফোঁটা গরম পানি পড়ছে, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তাকায় দেখলাম আমার মা আমার পাশে বসে আমার মাথা বানায় দেয়, মাথা টিপে দেয় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমি উঠে বসে বললাম, মা গো, এত রাতে তুমি এখানে কেন আর কেন কাঁদো? মা ডাক দেয়া বলে, বাবা, তোকে আমরা মাদ্রাসায় পাঠাইয়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা। ও বাবা, তোকে টাকা পয়সাও দিতে পারি না। বাবারে একটাই মাত্র আশা, মাদ্রাসায় পড়ে হাফেজ হবি, আলেম হবি, কিয়ামতের ময়দানে তোকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। ওগো আল্লাহ, মাঝে মাঝে গভীর রাতে কান্নাকাটির আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইত। বেড়ার পাশে দাঁড়াইয়া অনুমান করতাম আমার মা আমার বাবা আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ, বড় লোকের ছেলেদেরকে বড় লোক বাবারা টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, মজা কিনে দেয়। আমার ছেলেকে টাকাও দিতে পারি না, পয়সাও দিতে পারি না। আমার ছেলেকে নিরাশ করো না গো আল্লাহ, ধৈর্য দিয়া দাও, ইলমের মধ্যে মজা দিয়া দাও। ওগো আল্লাহ, ফজরের পরে আমি যখন মাদ্রাসায় রওনা দেব, একটা দিন আমার বাবা বাড়িতে বেশি থাকতে দিতেন না। আমি যখন মাদ্রাসায় রওনা দেব, আমার মা ব্যাগ গুছাইতেছেন, কিন্তু শাড়ির আঁচল দিয়া পর্দাটা লম্বা করে দিছেন। ব্যাপারটাকে আমি একটু আড়াল মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি। আবার মাকে ধরলাম, ও মা, তুমি কেন কান্দো? বিদায় বেলা তুমি কানলে আমার ভালো লাগে না। আবার মা ডাক দিয়ে বলে, বাবা, তুই যখন বিদায় নিয়ে নাও, আমি মা নিজেকে আর মানাইতে পারি না রে বাবা। তোর বাবার সংসারে কত কষ্ট করে থেকে গেলাম তুই জানিস না বাবা। ওরে বাবা, তোকে পেয়ে আমি যেন আসমানের চাঁদ পাইছি রে বাবা, কিন্তু তোকে মানুষ বানাবার স্বার্থে দূরে দিয়া দিলাম। কি খাস, কেমনি ঘুমাস আমি জানি না। এখনো তোকে গোসল করাইয়া দেওয়া লাগে, খাওয়াইয়া দেওয়া লাগে রে বাবা, কিন্তু মাদ্রাসায় গিয়া কেমনে কি করিস? 3-4 মাসের মধ্যে বন্ধ পাস না, আমার মনটা বড় ছটফট করে। আমার মা ব্যাগটা গুছাইয়া বাবার হাতে দিয়ে আমাকে বিদায় করে দেবে। আমার বাবা ঘর থেকে নেমে গেছে, আমার মা আবার টেনে ধরে আমাকে দাঁড় করাইয়া 10টা টাকা আমার হাতের মধ্যে দিয়া বলে, বাবা, বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে ওদের দিকে তাকাইয়া থাকবি না, তুই 1 টাকার বাদাম কিনে তুইও খাবি। বাবারে, আফসোস করিস না, কষ্ট নিস না, একদিন অভাব হবে না। আমি বললাম, মাগো, আমাকে আরো কিছু টাকা দাও, এই কম টাকায় আমার কিছুই হয় না। আমার মা মাথার উপরে হাত বুলা বলে, বাবা, আমরা গরিব মানুষ, গত পরীক্ষার সময় তুই যখন আমাদের কাছে চিঠি পাঠাইছো, ফোন করছো, পরীক্ষার ফি লাগবে, টাকা তোকে পাঠাই, আমরা ঘরে খাই নাই। তোর বাবার আমি কতদিন না খেয়ে রইছি তুই জানিস না রে বাবা। শুধু তোকে মানুষ বানাবার জন্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে। আমি আর কথা না বাড়াইয়া বাবার পেছনে পেছনে হাঁটতে থাকলাম। কত দূর যাওয়ার পর মনটা তো মানে না, দেখছি মা কান্দে। পেছনের দিকে ফিরে তাকায়, দেখি আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া এখনো কাঁদে। আমার বাবা গাড়ির সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দেয়া বলে, সুপারভাইজার, আমার ছেলেটা মুক্তার কান্দি মাদ্রাসা চেনে না, ওকে মাদ্রাসার গেটে নামায় দিও, তোমার কাছে আমানত। বাবাও 10টা টাকা দিয়া বললেন, বাবা, তোকে তো ঠিকভাবে আমি খরচ দিতে পারি না, মনে কিছু করিস
না। আধা ঘন্টা গাড়ি দাঁড়ায় রয়েছে, টাইম বাকি আছে। আধা ঘন্টা পরে যখন গাড়ি আস্তে আস্তে টান শুরু করলো, আমি মনে করছি আমার বাবা তো চলে গেছে, কারণ জানতাম আমার বাবার চেয়ে শক্ত বাবার নাই। বন্ধের পরে একদিন বেশি বাড়ি থাকতে দিতেন না, গ্রামের দুষ্ট ছেলেদের সাথে লেখা আমাকে খেলাধুলাও করতে দিতেন না। অনেক সময় রাগ করে মাকে বলতাম, সবার সন্তানকে কত আদর করে, আমার বাবা আদর করে না। আমার মা বলতে, বাবারে তুই তো জানিস না, তোকে মানুষ বাড়াবার জন্য যদিও তোর বাবা কঠোর, কিন্তু তোকে মাদ্রাসায় পাঠাইয়া তোর বাবার মতো কেউ আর কাঁদে না। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন গাড়িটা ছাড়লো, আমি গাড়ির জানালা দিয়া বাইরে তাকাতেই দেখলাম কারেন্টের খুঁটির আড়ালে দাঁড়াই আমার শক্ত বাবাটা এখনো যায় নাই, চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। ওগো আমার আল্লাহ, আমার ওই মা নাই, বাবা নাই। আজকে মুক্তার কান্দি মাদ্রাসায় লেখাপড়া করি, যাদের দান সদকায় লেখাপড়া করি রে আল্লাহ, যাদের কারণে আমার মা বাবার অভাব পূরণ হয়, এই এলাকার সবাইকে আপনি মাফ করে দেন। তুমি তো নাইট ক্লাবে আসো, আল্লাহ তোমার উপরে গোসা করে আযাব লটকায় রাখছেন, গজব লটকায় রাখছেন, এই ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। মাদ্রাসার ছোট্ট শিশু যখন দোয়া করে, আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নেন। এই মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক এলাকার কারো জন্য কোনোদিন বদদোয়া করে না। তুমি যদি সমালোচনা করো, তবুও তারা দোয়া করে, আল্লাহ যারা বোঝে না তাদেরকে বুঝ দিয়া দেন। আল্লাহ কোরআনের শিক্ষা, আল্লাহ আপনার নামের শিক্ষার এই কেন্দ্রের প্রতি আমাদেরকে শুভাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দিয়া দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সঙ্গে, দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে, আল্লাহর মেহমান রাসূলের ওয়ারিসদের সঙ্গে সম্পর্ক গভীর করার তৌফিক দিয়া দেন। বলেন আমিন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, স্বেচ্ছাশ্রম দিয়েছেন, সময় ব্যয় করেছেন, টাকা পয়সা দিয়েছেন, ব্যানার, পোস্টার, স্টেজ, প্যান্ডেল করে দিয়েছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি, উপদেষ্টা সবাইকে আল্লাহ কবুল করেন। এলাকার নারী পুরুষ আল্লাহ যেন সবাইকে কবুল করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই দোয়া হবে, আমরা কেউ ওঠা বসা করব না। শেষ ভালো যার, সব ভালো তার। একজনের দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাকে উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেবেন, কবুল করে নেবেন।